বাচ্চার জন্য ভিডিও এসে কিছু দুধ দিয়ে গেছে, আর 5 দিন 6 দিন হয়ে গেছে, কোনো ক্ষতিপূরণের ব্যাপার নেই, কোনো সাহায্য সহযোগিতার ব্যাপার নেই, পাশে দাঁড়ানোর ব্যাপার নেই। বাচ্চার দায়িত্ব আমি নিয়েছি, পূর্ণ ওর মানুষ করবে ওর বাড়ির লোক, আমি অর্থনৈতিক দায়িত্ব আমি পুরো কাঁধে তুলে নিয়েছি, পরিবারের দায়িত্ব নিয়েছি। আমার এখন সবচেয়ে বেশি এবং ওদেরকে বলেছি যে ডিমান্ড আমি কালকে করেছি, আজকে হাইকোর্টও বলেছে, আমি কৌস্তবের কাছ থেকে জানলাম যে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং ওকে 4র্থ শ্রেণীর পার্মানেন্ট চাকরি দিতে হবে। আমি বলেছি ব্যক্তি সংগঠন দল যত সহযোগিতা করবে ভাই আপনি নেন, কিন্তু সরকারের সহযোগিতা 50 লাখ টাকার কম হলে নেবেন না। লাস্ট প্রশ্ন সেটা হলো, আপনি বললেন যদি সমস্যার ইনজেকশন দিয়ে মারছে কি হবে, লক্ষ্মী যদি না থাকে, লক্ষ্মী যদি না থাকে লক্ষ্মীর ভান্ডারের লাভ। আর আলু তো বরবাদ করে দিয়েছে, আলু বড় ফেব্রুয়ারি মাসে বুঝতে পারবেন মাঠে 600 টাকা হবে। আমি আপনাকে বলে গেলাম, হ্যাঁ এই মুখ্যমন্ত্রী উন্মাদ শেষ করে দিল কৃষকদের। 1 টাকা 2 টাকা কফি, সব আলু গাড়ি লোড করবেন, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে নবান্নতে নিয়ে যাবো। নিজেরা সারান, আমি 2 গাড়ি ইট দিই। মুখ্যমন্ত্রী এক্ষুনি ঘোষণা করলেন 5 লাখ টাকা ক্ষতিপূরণ এবং সরকারি চাকরি, এক্ষুনি ঘোষণা করলেন। না না নেবে না, 5 লাখ টাকা দেবে কেন? আমি 10 লাখ টাকা দিয়ে যাবো, 5 লাখ টাকা নেবে না, 50 লক্ষ টাকা দিতে হবে। খুন করেছে তো, খুন করেছে, এটা তো চিকিৎসা বিজ্ঞান ফেল নয়। এবং চাকরি ওই কন্ট্রাকচুয়াল চাকরি আপনার হবে না, আপনি হাফ দাঁড়ি কাটার চাকরি 4000 5000 6000 সিভিক ভলেন্টিয়ারের মতো ও চাকরি হবে না, পার্মানেন্ট চাকরি দিতে হবে 4th গ্রেডে। আপনি বলছেন নবান্নের দ্বারস্থ হবেন যারা ভিকটিম না করলে এদেরকে নিয়ে গিয়ে বসবো, যেখানে আটকাবে সেই রাস্তায় বসে থাকবো, পুরো ফ্যামিলিকে নিয়ে যাব, লোকজন নিয়ে যাব না। এই কি রে তোরা ভালো। আমার সঙ্গে সরাসরি ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী। না না, স্বাস্থ্যসাথীতে তো 5 লাখ টাকাই বলেছি। আমি কি 5000 বলেছি? প্রত্যেক স্বাস্থ্যসাথী 5 লাখ, 5 লাখ বলেছি। হ্যাঁ বলুন। অন্য প্রশ্ন দিদি, সেটা হচ্ছে যে মোহন ভাগবত মানে ইট ইজ নট রিলেটেড টু হেলথ, ইট ইজ নট রিলেটেড টু হেলথ। তাহলে আমি সিএসকে আর এই হেলথ সেক্রেটারিকে ছেড়ে দিতে পারি। হেলথ রিলেটেড নয় দিদি। ওকে, উনি 1 ঘন্টা হয়ে গেল তোমাদের। বলো কি কোশ্চেন। মোহন ভাগবত তিনি বলছেন যে 1947-এর ইন্ডিপেন্ডেন্স সেটা নয়, 22শে জানুয়ারি রাম মন্দিরের যে প্রতিষ্ঠা দিবসের দিন তাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করতে হবে। মুখ্যমন্ত্রী সব দেখে 5 লাখ টাকা ঘোষণা, 50 লাখ টাকার 1 টাকা কম দেবে না। ওর 5 লাখ দরকার নেই, আমি 10 লাখ দেবো। আজকে 2 লাখ দিয়ে গেছি, আরো 8 লাখ আমি দেবো। রাজ্যের বিভিন্ন জায়গায় গুলি, আমি 10 লাখ দেবো, 2 লাখ দিয়ে গেলাম, আরো 8 লাখ আমি দেবো। 5 লাখ টাকা নেবে না মমতা ব্যানার্জি। দাদা রাজ্যের বিভিন্ন খুনির কাছ থেকে টাকা নেবেন না, দাদা রাজ্যের মমতা খুনি। দাদা গুলি চালার বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, ইতিমধ্যে তো কয়েদি গুলি চালালো। দাদা ইতিমধ্যে কয়েদি গুলি চালালো, পুলিশের ওপর গুলি উত্তর দিনাজপুরে গতকাল রাত্রের ঘটনা। পুলিশের হবে আবার। একদিকে নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের কার্যত কাঠগড়ায় তুললেন, আবার অন্যদিকে মৃত প্রসূতির বাড়িতে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন, তার পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্য ব্যবস্থার ভূয়সী প্রশংসা করলেন, কিন্তু যে 20 স্যালাইন তা নিয়ে একটি বাক্য খরচ করলেন না। চিকিৎসকদের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুললেন, কার্যত চিকিৎসকদেরকেই কাঠগড়ায় তুললেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। थाउजेंड्स ऑफ पेशेंट को ये लोग ये दिया है। देवाशीष रुईदास का जो क्षति हुआ है, ये क्षति पूर्ण करने वाला कोई नहीं है। देवाशीष जो विक्टिम की हस्बैंड है, उन्होंने डिमांड किया है, बोलो उसको कड़ा से कड़ा साजा होना चाहिए। सरकार यदि प्रकृत व्यवस्था ना নেয়, শাস্তি তো সরকারের পাওয়া উচিত। মার্ডার, এটা চিকিৎসা বিজ্ঞান ফেল করেনি, এটা মার্ডার, একদম খুন। খুন বাই দি গভর্নমেন্ট, যারা আমাদের প্রোটেক্টর। 1 মাসের বেশি হাজার হাজার লোককে এই বেআইনি বিষাক্ত ইঞ্জেকশন স্যালাইন ঢুকিয়েছে, ক্ষমার অযোগ্য।
একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে খুন করা হয়েছে, এটা প্ল্যান মার্ডার, 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, 50 লক্ষ টাকা আর্থিক সাহায্য দিতে হবে পরিবারকে, এমনটাও বারবার হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। যেভাবে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে, যেভাবে স্যালাইন দেওয়া হয়েছে, যে বিষ স্যালাইনের জেরে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটলো, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন না চিকিৎসকদের ঘাড়ে দোষারোপ করছেন, চিকিৎসকদেরকেই কাঠগড়ায় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মৃত প্রসূতির বাড়িতে গিয়েছেন শুভেন্দু অধিকারী, পাশে থাকার আশ্বাস দিয়েছেন, পরিবারের সঙ্গে কথা বলছেন, তাদের দায়িত্বভার নেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।